আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ১৭ জন শিশুকে ৭টি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। সর্বকনিষ্ঠ হিসেবে ফিডের রেটিং পেয়ে বিশ্ব রেকর্ড গড়া খুদে দাবাড়ু বাংলার অনীশ সরকার আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। আগামী বছর স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের সূচনা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। রাজ্য সরকার বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরতে সমস্ত জেলা সদরে বিশেষ শপিং মল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ বন্টন পরিকাঠামো উন্নয়নে সন্তোষ প্রকাশ করে নাবার্ড এই খাতে রাজ্য সরকারকে আরও ৬৬৭ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। ওড়িশাকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ১৭ জন শিশুকে ৭টি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশে কৃতিত্বের জন্য ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই ১৭ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পদক ও অভিজ্ঞানপত্র। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু এই শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা প্রত্যেকেই অনন্য গুণের অধিকারী। তাদের সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে। अपने देश के बच्चों के लिए आदर्श प्रस्तुत किए। किसी ने अपनी जान जोखिम से डालकर बहादुरी के साथ लोगों की जान बचाई। किसी ने मेडिकल कंडीशन के बावजूद दिव्यांगजनों की सहायता के लिए कार्य किए हैं। किसी ने खेल कूद अथवा कला के क्षेत्र में असाधारण योगदान दिया है, तो किसी ने देश प्रेम का आदर्श प्रस्तुत किया है। देश प्रेम की भावना ही बच्चों को और राष्ट्रहित के लिए समर्पित होने के मार्ग पर ले जाती है। উল্লেখ্য, ক্রীড়া বিভাগে পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার খুদে দাবাড়ু অনীশ সরকারও। ফিডে ১৫৫৫ এলো রেটিং করে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব রেকর্ড গড়ায় অনীশকে আজ রাষ্ট্রীয় বীর বাল পুরস্কার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজেতাদের সঙ্গে এক আলাপচারিতায় যোগ দেন। অনীশের মা রেশমা চ্যাটার্জি জানান, এই বিস্ময় প্রতিভা আগামী দিনে দেশকে আরও গৌরবান্বিত করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন। তো যখন একটা অ্যাওয়ার্ড দেয় কাউকে তখন তার উপর একটা দায়িত্ব চলে আসে। রাষ্ট্রপতি ম্যাডামও বলেছেন যে আমি আশাবাদী উনিও অনেকের নাম একদিন দেখবেন যে দেশের নামও অনেক উঁচু করছে। এখন এটাকে খেলার মতোই খেলে। মানে যেমন প্রত্যেকটা বাচ্চা এই বয়সে কিছু না কিছু খেলে ওটাকে এইভাবেই নেয়। কিন্তু পরবর্তীকালে ও কতটা এ বিষয়ে ইন্টারেস্ট রাখবে, এটা নিয়ে কতটা এগোবে সে আনন্দের সঙ্গে একটা চিন্তা তো হয়। এদিকে নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের সূচনা হবে। বিকশিত ভারত গড়ে তোলার রূপরেখা স্থির করতে শহর ও গ্রামাঞ্চলের লক্ষাধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশ নেবেন। 2025 जनवरी में स्वामी विवेकानंद जी की जयंती के अवसर पर विकसित भारत यंग लीडर्स डायलॉग का आयोजन भी हो रहा है। पूरे देश, गांव-गांव से शहर और कस्बों से लाखों युवा इसका हिस्सा बन रहे हैं। इसमें विकसित भारत के विजन पर चर्चा होगी, उसके रोड मैप पर बात होगी। আজকে দিনটি উপলক্ষে পশ্চিম বর্ধমানের বার্নপুরে এক বিশেষ শোভাযাত্রা বের হয়। রাজ্য সরকার বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরতে সমস্ত জেলা সদরে বিশেষ শপিং মল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এজন্য জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে মল তৈরি করতে আগ্রহী সংস্থাকে বিনামূল্যে জমি দেওয়া হবে। তবে এর বিনিময়ে মলের দুটি তল স্বনির্ভর গোষ্ঠীকে তাদের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য দিতে হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। আমাদের কলকাতাকে বাদ দিয়ে এখন এখানে শপিং মল বিবাইলে সবই আছে। অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপে আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিকে আমরা ফিতে দেবো, ১ একর করে জমি আমরা ফিতে দেবো। এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে ২৬৪ জনকে নতুন পদে নিয়োগ করা হবে বলে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি মাসের 30 তারিখ সন্দেশখালী যাচ্ছেন। ওই দিন দুপুরে সরকারি অনুষ্ঠানে মঞ্চ থেকে বিভিন্ন সব প্রকল্পে 20,000 উপভোক্তার হাতে সহায়তা প্রদানের তিনি সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর সন্দেশখালী সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ গত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হওয়ার পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম সন্দেশখালী সফর। এছাড়া আগামী 2রা জানুয়ারি নবান্ন সভাঘরে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে বসবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পড়শি দেশে অস্থির পরিস্থিতির মধ্যেই অনুপ্রবেশকারী ও মানব পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় লাগাতার অভিযান চলছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালী ও ধানতলা থানা এলাকায় অভিযান চালিয়ে মোট 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 10 জন বাংলাদেশি নাগরিক ও 5 জন অনুপ্রবেশে সাহায্যকারী টাউটার বা দালাল রয়েছে। এদিকে বাম জমানা থেকে শুরু হয়ে তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ টুম পেয়ে গেছে। সিপিআইএম এর জমানায় একটা সেফ ক্যাসেজ ছিল। আমরাই একমাত্র রাজনৈতিক দল 80 দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত। এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে। দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরও খবর। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা। এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময়ে বাইরের ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। বিদ্যুৎ বন্টন পরিকাঠামো উন্নয়নে সন্তোষ প্রকাশ করে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড এই খাতে রাজ্য সরকারকে আরও 667 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। সম্প্রতি নাবার্ডের পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে ওই খাতে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে 7 জেলায় গ্রিড সাবস্টেশন নির্মাণ ও সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের জন্য সহজ শর্তে এই ঋণ অনুমোদন করা হয়েছে। এর ফলে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক ও ত্রুটিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রামে একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে প্রায় 5,000 মুরগির মৃত্যু হয়েছে। গত রাতেই ফার্মটিতে আগুন জ্বলতে থেকে এক কর্মী মালিককে খবর দেন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্ম মালিক জানিয়েছেন সেখানে প্রায় 20,000 মুরগির ছানা ছিল। প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তার প্রাথমিক অনুমান। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের মথুরা চা বাগান এলাকায় আজ সকালে আরও একটি চিতাবাঘ ধরা পড়েছে। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হওয়া বাঘটিকে দেখতে পেয়ে চা বাগানে প্রচুর মানুষ ভিড় জমান। চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছেন। এদিকে ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে আসা বাঘিনী জিনাত গত 4 দিন ধরে পুরুলিয়া বান্দোয়ানের রাইকার জঙ্গলে রয়েছে। এখনও তাকে বাগে আনা যায়নি। উপভোক্তা সচেতনতার প্রসার ও তার প্রাপ্য অধিকারগুলি রক্ষা করার লক্ষ্যে প্রতিবারের মতো আজ ক্রেতা সুরক্ষা মেলার সূচনা হয়েছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বলেন, ক্রেতা সচেতনতা এবং তাদের সুরক্ষা দেওয়াই দপ্তরের কাজ। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি সেমিফাইনালে উঠেছে। তেলেঙ্গানায় আজ কোয়ার্টার ফাইনালে বাংলা 3-1 গোলে ওড়িশাকে হারিয়ে দেয়। বাংলার পক্ষে নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, মনতোষ মাঝি গোল করেছেন। ওড়িশার রাকেশ ওরাও গোল করেন। আগামী রবিবার বেলা 2:30টায় বাংলা সেমিফাইনালে খেলতে নামবে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপারজায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব এফসি 1-0 গোলে এগিয়ে আছে। হায়দ্রাবাদে আজ বাংলা ও ত্রিপুরার মধ্যে বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুই দলই 2 পয়েন্ট করে সংগ্রহ করে। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয় ও ম্যাচ 25 ওভারে করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বাংলা টসে জিতে ত্রিপুরাকে ব্যাট করতে পাঠায়। ত্রিপুরা 25 ওভারে 7 উইকেটে 201 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলা 6 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 42 রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ১৭ জন শিশুকে ৭টি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। সর্বকনিষ্ঠ হিসেবে ফিডের রেটিং পেয়ে বিশ্ব রেকর্ড গড়া খুদে দাবাড়ু বাংলার অনিশ সরকার আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। আগামী বছর স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের সূচনা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর ৮টা বেজে ১০ মিনিটে।